চীনের যে ঐতিহাসিক ট্যুরিজম স্পট টেংচংয়ের একটি এলাকা, এটি মূলত ট্যুরিজম সেন্টার হিসেবে পরিচিত। আমরা সেই এলাকাটিতে এসেছি এবং আমরা এই এলাকাটি পুরোটাই ঘুরে দেখব। এটি একটি ঐতিহাসিক একটি ট্যুরিজম এলাকা। সবাই আমরা নতুন করে চেক ইন করছি এই ট্যুরিজম এলাকার মধ্যে। বুকেছি মানে ওয়েলকাম বা স্বাগতম। এখানে আসার পরে যখন তাকে আমরা ধন্যবাদ দিচ্ছিলাম, তিনি সেই কথাটি বলছেন। তিনি চীনা ভাষায় লেখা আছে। এখানে আমাদের গাইড আছে, তারা মূলত আমাদেরকে পরিচয় করে দিচ্ছেন সব কিছুর সাথে। এখানে ৭০,০০০ লোক বসবাস করে এমনটি জানাচ্ছিলেন আমাদের গাইড। তেরোটি দেশের প্রায় ৩০,০০০ মানুষ এখানে বসবাস করেন। এখানে লাওস, থাইল্যান্ড এবং ইন্ডিয়ান মানুষও আছে। ইউনিয়নের সবচেয়ে ফেভারিট হোম টাউন হচ্ছে এটি, যেটা আমাদের গাইড আমাদেরকে জানাচ্ছিলেন। তিনি চাইনিজ ভাষায় বলছেন এবং আমাদের কানে যে ডিভাইস আছে সেটি দিয়ে আমরা তার ইংরেজিতে অনুবাদ করা কথা শুনতে পাচ্ছি। সেটি শুনেই আপনাদেরকে বলছি। টেংচংয়ে 150 কিলোমিটার বর্ডার আছে, অর্থাৎ 115 কিলোমিটার বর্ডার আছে। এর মধ্যে মিয়ানমারের সাথে যুক্ত অনেকখানি। মূলত অ্যাকচুয়াল যে ট্রেডিশনাল কালচার সেটি এই বর্ডারল্যান্ডে আছে, এমনটি বলছেন আমাদের যিনি কনভার্ট করছেন তিনি। এটি যেটি চীনের ট্যুরিজম সিটি, সেই কারণে এখানে দেখছেন সুন্দর করে এটি সাজানো রয়েছে এবং যারাই চীনে ভ্রমণের জন্য আসে তারা বিশেষ করে এখানে বেড়ানোর জন্য আসে, কারণ এটি বিখ্যাত একটি শহর। এটি আগ্নেয়গিরির জন্য বেশ পরিচিত। এখানে 3 ধরনের ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার রয়েছে, যেটি আমাদের গাইড আমাদেরকে বলছেন। Here. What? Today we're eating lunch at here. Here we lunch. Yeah. Okay. স্টেচি আমাদেরকে বলছিলেন যে আজকে আমরা এখানে লাঞ্চ করব। আজকে আমরা যে ট্যুরিজম নগরী আছে এটির এই যে রেস্টুরেন্ট আছে দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে উইনে রেস্টুরেন্ট অ্যান্ড বার। যেহেতু চাইনিজ ভাষা তাই শব্দ বলতে একটু বেশি ভালো লাগছে। তিনি বলছেন যে শহরটি আমরা দেখছি এবং এসেছি, এটি মূলত ৬০০ বছরের পুরনো, একেবারে ইতিহাসে ঐতিহ্যে ভরপুর একটি জায়গা। দেখছেন ফুল দিয়ে সুন্দর করে গেট দেয়া আছে। এখানে রাস্তায় বেশ সুন্দর করে মেনশন করে দেয়া আছে। আমরা যদি উজু প্যাভিলিয়ন বাম দিকে, এখান থেকে ওয়ানলু জুই ফক রেসিডেন্স মিউজিয়াম বাম দিকে, এবং ডোলিয়ান রিসোর্স অ্যান্ড স্পা সেটিও বাম দিকে। এছাড়া আমরা যেদিক থেকে এসেছি আর্চওয়ে এন্ট্রান্স মানে প্রবেশপথ, যেখানে আমরা ছবি উঠিয়েছি, রেস্ট রুমস টয়লেটস সেটিও যেদিক থেকে আমরা এসেছি, এবং ট্যুরিস্ট সেন্টার HAIL সেটিও ডান দিকে যেদিক থেকে আমরা এসেছি। সুন্দর করে এখানে গেট দেওয়া আছে।
ফুলের গেট। এই দেখতে পাচ্ছেন একটার পর একটি গেট আছে এবং এই গেটগুলো পার হয়ে হয়ে আমরা যে ঐতিহাসিক নিদর্শন আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। 这个也是我们旅顺文化的整个民间淳朴的一个。在2005年，我们中央电视台呢组织了一期大型，拿了年度大奖，看到一块魅力民政石哈。 যিনি গাইড আছেন তিনি আমাদেরকে বর্ণনা করছেন এই শহর সম্পর্কে। এটি পুরোটাই আসলে একটি ঐতিহাসিক স্পট এবং ট্যুরিজমের জন্য খুবই বিখ্যাত একটি জায়গা। 接着往里边走吧。那呈现在我们面前这座桥呢是 দেখতে পাচ্ছেন এখানে যে পাহাড় আছে সেই পাহাড় মেঘে ঢেকে গেছে একেবারে। এরকম পাহাড়ে মেঘ আর 因为我们整个桥 যে পাহাড় তাদের খেলা চলে সব সময়, সকালে বিকেলে সন্ধ্যায় রাত্রে সব সময়। এর মধ্যেই আমরা এই ঐতিহাসিক জায়গাটি দেখছি। এটি একটি বিখ্যাত ট্যুরিজম স্পট, চীনের ট্যাংচং সিটির ট্যুরিজম সেন্টার। 它整座桥呢 দেখছেন যারা এই ঐতিহাসিক স্থানটি ঘুরতে এসেছেন তারা মূলত এখানে নেমে ছবি উঠাচ্ছেন এবং চীনে আসার ঐতিহাসিক সাক্ষী হয়ে থাকছেন। এটি মূলত সীমান্ত শহর বা বর্ডার টাউন, একেবারে মিয়ানমারের কাছাকাছি। মিয়ানমারের বর্ডারই এই শহরের সাথে, যে কারণেই বলা হচ্ছে ইট ইজ এ বর্ডার টাউন। এখানে যে পতাকাটি দেখছেন একজন নারীর হাতে, এটি মূলত আমাদের টিমকে দেখানোর জন্য, যাতে আমাদের টিমের যারা আছে তারা পথ ভুলে না যায়। 这个月书报正式扩建成图书馆。 আমরা এখানে যে মিউজিয়ামটিতে ঢুকছি এটিও চীনের একটি প্রসিদ্ধ জায়গা এবং লাইব্রেরি বলা হচ্ছে। 这个有缘呢是清朝末年和顺的最后一部曲文章《中华民表》一书。 এটি মূলত এই মিউজিয়ামের লাইব্রেরি। 2008年纳入了国家公共图书馆的建制。2006年呢是国家级重点文物保护。 এখানে দেশে বিদেশ থেকে যারা সফর করতে এসেছেন তারা মূলত এই লাইব্রেরিতে একবার হলেও প্রবেশ করেন এবং এটি 2023 দেখে তাদের অভিজ্ঞতা জ্বালিয়ে নেন। 为国家文化和保的7万多本的藏书，目前 1986 中央古籍文献达到了差不多 থেকে 1996 এটি শুরু হয় এবং 98 এটি ডেভেলপ হয়, এরকমটি তারা বলছিলেন। এবং সরকারের পক্ষ থেকে সরকারের যে জাতীয় লাইব্রেরি আছে সেটার সাথে এটি একেবারেই মিলিত। দেখছেন ট্যুরিজম এই স্পট থেকে আসলে এত সুন্দর একটি ভিউ, যেটি পাহাড়, মেঘ এবং পর্যটকদের একেবারে মিলেমিশে একাকার করে মিলন মেলা ঘটিয়েছে বলা চলে। টিনহুয়া বুক স্টোর মেইন এন্ট্রিসের একটি অংশ। টিন একাডেমি রয়েছে, এটি হচ্ছে চংজিং একাডেমির এর ভিতরে। দেখতে পাচ্ছেন এখানে বসার জায়গা রয়েছে, সুন্দর একটি জায়গা রয়েছে। এবং এখানে যিনি আমাদেরকে গাইড দিচ্ছেন এবং বলছেন, তিনি আগেই বলছিলেন যে এখানকার যে নিদর্শন এবং ঐতিহ্য এটি 3 ধাপে বিশেষ কৌশলে এটি বলা চলে যে ইঞ্জিনিয়ারিং, বিশেষ এক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এটি তৈরি করা, যেটি 3 ধরনের ধাপ রয়েছে এখানে। এই টিম যাদেরকে দেখতে পাচ্ছেন তারাই মূলত চীন সফরে এসেছে, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সাংবাদিকরা রয়েছেন এখানে। একে বলেছে ওয়েনচাং প্যালেস। এটি ডান দিকে যে প্যালেসটি সেটি মূলত ওয়েনচাং প্যালেস। ভিতরে স্টোর রয়েছে। 再来再往上看，有一个 You 文 have 化 enjoyed 基 the 金，这 library. 个人呢 Please 叫 do not 李 make 应云 loud 字石 noise. 根，他呢是 যে 国 নির্দেশনাটি 文 দেওয়া 化 আছে সেখানে 因 বলা 为 হচ্ছে 国务院的名字就很难得哈，然后中间呢还有一道这个英国铁门，因为这些从国外来的东西，刻的灯罩、德国的盆，这个其实只是为了押韵。 এটি মূলত মূল মিউজিয়ামের যে লাইব্রেরি সেটি। 或者是英国呀、缅甸文化
দেখছেন ভিতরে প্রবেশের জায়গাটি অনেক সুন্দর। একজন লাইব্রেরিয়ান আছেন যিনি কাজ করছেন এবং তিনি দেখছেন যারা এন্ট্রি করে বা যারা এখান থেকে বই নেয় তিনি সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করেন, সেগুলো নোট ডাউন করেন। দেখেন কম্পিউটারে তিনি কাজ করছেন। আর এখানে যে বইগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, তার মধ্যে একটি হচ্ছে ছবি দিয়ে আসলে চীনের সংস্কৃতি ঐতিহ্য সেগুলো তুলে ধরা হয়েছে, এটি এখানে দেখা যাচ্ছে। এটি কালচারাল এবং ট্যুরিজম মিনিস্ট্রির অন্তর্গত হুসে ওয়েন লাইব্রেরি টেঙ্গুয়ে বা এটি চাইনিজ ভাষা। এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই লাইব্রেরিটি মোটামুটি সমৃদ্ধ এবং চীনের জাতীয় ন্যাশনাল লাইব্রেরি এটি। দেখছেন যারা এটা ঘুরে এসেছে, শিশু থেকে সব বয়সীরাই মূলত এখানে এসেছেন এবং তারা এখানে চীনের যে ইতিহাস ঐতিহ্য সেটি জানার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন তারা হয়তোবা ভাই বোন একজন আরেকজনকে দেখে দিচ্ছেন এবং তারা যেটি ভালো লাগছে সেটি তারা পড়ছেন এবং জানার চেষ্টা করছেন। এবার যিনি বলবেন আমাদেরকে তিনি লাইব্রেরি ডিরেক্টর মিস্টার ক্যানকে বলা হচ্ছে এই সম্পর্কে, এই মিউজিয়াম সম্পর্কে, লাইব্রেরি সম্পর্কে কিছু বলার জন্য। লাইব্রেরির ভিতরে প্রবেশ করতে চাই, দেখাতে চাই। এই লাইব্রেরি বিশাল এরিয়া জুড়ে পর্যটকরা এসেছেন বিভিন্ন দেশ থেকে।我觉得那种才要操作，就是不仅听了。ওয়াইনচিন প্যালেসে প্রবেশ করছি। এটি ওয়াইনচিন প্যালেস। OK。第一个问题就是OK。第一个问题，和田图书馆呢分为4个院落，总的占地有6001平米，建筑面积呢有5577.34平方米。5577.34平方米。So the total the total size of this library is around 5,534 square meters. OK. Then book amount. 藏书量现在的藏书量呢有13万余册，有1万多册的这个古迹，有1万多册的民国文献。Okay, so in total volume of books here is around 130,000. OK. History this library. 有多少年历史？这个图书馆呢是1928年建馆，到现在呢有98年了，快100年。Okay, so this library was established in 1928 and until now it's around 100 years already, like 98 years in total. It's a national library. 这是国家级的图书馆吗？这个是全国1级图书馆，国家1级图书馆。This can be categorized as the one of the top tier libraries in China. Okay, it's a tourism first historical library. This. Yeah, it is a historical library. Okay, his name and position. 你的姓名和职位？我姓寸，我叫寸宇。寸宇，一寸的寸，尺寸的寸，宇宙的宇。So his name is 寸宇。我是这个馆长。He is the manager of this library. Okay, thank you so much. 谢谢。
আমাদের যিনি গাইড করছেন উনি বলছিলেন এটি মূলত রিডিং রুম। এখানে এখান থেকে বই নিয়ে এখানে বসে পড়া যায়। এখানে পত্রিকা রয়েছে, এখানে দিকে পত্রিকা রয়েছে যেগুলো এখানে বসে পড়া যায়। একটি শিশু এখানে বসে শিখছেন, আমরা দেখছি শিশুটি চাইনিজ ভাষায় লিখছে। মিনহাও পত্রিকা রয়েছে। 在这里有一副对联，上联书字言边通气魄，下联呢是到来海 চায়না 外。 ভাষায় তিনি এই লাইব্রেরিটির যে নাম সেটি তিনি 首先呢，它是藏头联，上联 এটি মূলত এই মিউজিয়ামের 下 নাম 联的第一个道字 হু সিংউইন লাইব্রেরি। 书版的前身。 বিশেষ করে বড়দের সাথে আসা শিশুদের আগ্রহটা অনেক বেশি দেখা যাচ্ছে। এই শিশুটিকে দেখতে পাচ্ছি আমরা পত্রিকা পড়ার জন্য সে আগ্রহী, এবং এটি চাইনিজ ভাষায় একটি পত্রিকা। মিনহাও ইসান পত্রিকার সাংবাদিক, উনি বাংলাদেশ থেকে এসেছেন। আমরা তার কাছে জানতে চাইব, আপনি একটু বলবেন যে মিউজিয়ামে এসে আপনার কেমন লাগছে এবং কি জানতে পারছেন। ধন্যবাদ আরটিভিকে। আমরা আজকে আসছি হাউসান, তাদের পুরনো একটি সিটিতে, যেখানে তাদের ইতিহাস ঐতিহ্যকে তারা ধারণ করছে, এবং এখানে যে লাইব্রেরিটি আছে সেটি তারা যেটি বলছেন যে প্রায় 4 থেকে 5 বছর আগে এটা। ফলে এখানে তাদের ঐতিহ্য যেটা ছিল সেটা একেবারে দৃশ্যমান করে রাখা আছে, এবং এখানে যে কোরিওগ্রাফি প্লাস এখানে যে ইনফ্রাস্ট্রাকচার যেটা ছিল সেটা একদম এখন পর্যন্ত একদম দেখে মনে হচ্ছে যেন খুব বেশি দিনের না। তারা যে তাদের ঐতিহ্য কীভাবে ধারণ করে এবং সেটাকে সারা বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য যে উদ্যোগটি গ্রহণ করে করছে সেটি আসলে প্রশংসনীয়, এবং এখান থেকে চীনের ঐতিহ্যকে জানার জন্য এটি একটি সবচেয়ে বড় মাধ্যম বলে মনে করি আমি। সাংবাদিক হিসেবে আপনি এসেছেন, আপনার সাথে আমরাও এসেছি। তো চীনের এই কালচার, চীনের এই যে ইতিহাস সংরক্ষণের যে বৈচিত্র্য, এসব থেকে বাংলাদেশ আসলে কি নিতে পারে? ধন্যবাদ। আসলে আমাদের কালচার এবং তাদের কালচারের সাথে একটু ডিফারেন্স হবে, কারণ তাদের 1000 বছরের একটি কালচার, আমাদের হয়তো এতটা সময় না। বাট তারা তাদের কালচারকে যেভাবে ধারণ করে, যেমন আমরা যদি দেখি যে আমরা খাবারের যে অভ্যাস থাকে, খাবার অভ্যাসটি কিন্তু আসলে আমরা যেমন বাংলাদেশে আমাদের কাছে বিদেশি মেহমান গেলে কিংবা আসলে কিংবা অন্য কোনো মেহমান আসলে তাদেরকে কিন্তু আমরা চেষ্টা করি তাদের খাবারটা তাদের কাছে উপস্থাপন করার জন্য, তারা যেটি খেতে পছন্দ করে সেটিকে দেওয়ার জন্য। কিন্তু আমরা যে দেখছি এখানে যে সময়টিতে আমরা আসি, কিন্তু তারা কিন্তু তাদের ট্রেডিশনাল খাবারটি কিন্তু আমাদেরকে ফার্স্ট টাইম প্রোভাইড করছে, এবং সেটিকে তারা ইজি ফিল করছে যে আমাদেরকে সেটিকে আপ্যায়ন করতে। পাশাপাশি তাদের যে ঐতিহ্যের যে ধারণ এবং আমরা যে পুরনো যে ঐতিহ্যগুলো দেখছি সেগুলো তাকে তারা যেভাবে সংরক্ষণ করছে, আমার মনে হয় যে বাংলাদেশ এই আমাদেরও কিন্তু একটি পুরান ঢাকা আছে যেখানে আমরা ওল্ড সিটি বলি, সেটাকে কিন্তু আমরা চাইলে এরকম একটি ঐতিহ্য জায়গা তৈরি করতে পারি, যেটা কিনা আমরা এখান থেকে তাদের কাছে শিখে নিতে পারি। এখানকার কয়েকদিনের অভিজ্ঞতা থেকে আপনি যদি বলেন, এখানকার ট্রাফিক ব্যবস্থা, এখানকার পরিচ্ছন্নতা, এখানকার মানুষের এই যে ঘুমাতে যাওয়ার সময়, খাওয়ার সময়, এগুলোর সম্পর্কে বাংলাদেশ কি শিখতে পারে, এবং এই যেগুলো ভালো দিক সেগুলো বাংলাদেশ কিভাবে ব্যবহার করতে পারে? ধন্যবাদ। আমরা দেখেছি যে আপনি আমাদের সাথে ছিলেন এবং দেখেছেন, আমরা হয়তো আপনিও ফিল করেছেন সেটি কিন্তু তারা কিন্তু সময়ের ব্যাপারে খুব সচেতন, এবং আমরা দেখেছি যে আমাদের এই সময়টিতে আমাদের দুপুরের খাবার, রাতের খাবার কিন্তু একটি নিজের টাইমের মধ্যে কিন্তু তারা শেষ করে ফেলছে। তাদের যে ওয়ার্কিং রুটিন যেটি সেটি কিন্তু সেই সময়ের মধ্যে তারা কমপ্লিট করছে। ফলে সময় সম্পর্কে তাদের যে একটা গাইডলাইন সেটা কিন্তু তারা কোনোভাবেই ভাঙতে চেষ্টা করছে না, কোনোভাবেই এবং আমরা এখানে প্রায় 3-4টি দেশের কান্ট্রির সাংবাদিকরা এখানে আছি। ফলে এক একজনের বিহেভিয়ার্স, এক একজনের রুটিন কিন্তু এক এক রকম, কিন্তু আমরা কিন্তু এখানে এসে তাদের রুটিনের সাথে কিন্তু ম্যাচ করতে হচ্ছে, যেটি কিনা আমরা আমাদের দেশে কখনোই করি না। আমরা মনে করি যে বিদেশ থেকে একজন লোক আছে তার রুটিনটাকে আমার ফলো করা উচিত, তারা কিন্তু তাদের রুটিনটাকে আমাদেরকে বিহেভিয়ার হিসেবে নিয়ে আসছে। এবং এখানে যে ট্রাফিক সিস্টেমের কথা বলছিলেন আপনি, ট্রাফিক সিস্টেমটি আসলে আমাদের দেশের ট্রাফিক সিস্টেম আর এখানে ট্রাফিক সিস্টেমের সাথে যদি কম্পেয়ার করতে চান তাহলে আমার মনে হয় যে এটা আসলে ম্যাচ হবে না। বিকজ অফ আপনার এখানে ট্রাফিক সিস্টেমটি, এখানে আমি এখন পর্যন্ত কোনো ট্রাফিক পুলিশ দেখি নাই যে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে একজন গাড়ির ড্রাইভারকে সার্চ করছে কিংবা পানিশ করছে, সেরকম কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। আমরা দেখেছি যে রাস্তা পুরোটাই ফাঁকা, কিন্তু তারপর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে বিকজ অফ আমাদের রেড লাইট সিগন্যাল দেওয়া আছে।
মানে সিস্টেমের যে সিস্টেমের জায়গাটি হচ্ছে আমাদের সবচেয়ে সবার আগে গুরুত্ব দিতে হবে। আমরা যদি আমাদের দেশকে উন্নত জায়গায় নিয়ে যেতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের সিস্টেমকে ফলো করতে হবে। আমাদের সরকার আমাদেরকে যে সিস্টেম দেবে সেই সিস্টেমটাকে আমাদের মনে হয় সবচেয়ে ফলো করবে, তারা ফলো করছে এবং তারা সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু তাদের সকল কার্যক্রম পরিচালনা করছে। আমার মনে হয় এই জিনিসটাই আমাদের সবচেয়ে প্রথমে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। ধন্যবাদ আপনাকে। বলছিলেন ডেইলি সানের পত্রিকা বাংলাদেশ মোহাম্মদ সাখওয়াত হোসেন। তিনি বলছেন এই যে ব্ল্যাক বোর্ডে যে মানচিত্রটি দেওয়া আছে এটি আসলে একটি কপি এবং এটি চীনের ইতিহাসের একটি অংশ। 太气愤了，一下子就倒在了讲台上。5个小时之后， যে ঐতিহাসিক ট্যুরিজম নগরী রয়েছে সেই ট্যুরিজম নগরীতে রয়েছি এবং এখানে শুধু বইয়ের জন্যই এটি বলা হচ্ছে যে বিখ্যাত না। এখানে 1928 সাল থেকে এটি সম্ভবত হয়ে এসেছে, যেটি আমাদেরকে গাইড বলছিলেন, এবং এটি সমৃদ্ধ একটি ন্যাশনাল মিউজিয়ামের মতো। এখানে শুধু বই নয়, চীনের যে বিভিন্ন ঐতিহাসিক সংগ্রহ আছে সেটিরও একটি সংগ্রহশালা। এখানে বিভিন্ন সময়ের ক্যালিওগ্রাফি দেখতে পাচ্ছেন যেটি এখানে সংরক্ষণ করা হয়েছে, এবং এই ক্যালিওগ্রাফিগুলো আমরা গ্লাস দিয়ে যে জাদুঘরে যেরকম রাখা হয় সেই মিউজিয়ামের মতো এখানেও রয়েছে। তো এটি আসলে যারা দেশ অর্থাৎ চীন এবং চীনের বাইরে থেকে যারা আসে তারা এটি দেখে সমৃদ্ধ হয় এবং জ্ঞান অর্জন করে। আর পৃথিবীর যেসব পর্যটকরা আসেন চীনে তারা মূলত এই শহরটি একবার ঘুরে দেখেন তাদের জ্ঞান অর্জন করার জন্য। এয়ার বাদল, RTV, চায়না, টেনচং।